ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা তালা লাগায় দিস কাম করার জন্য। জুলাইখা তালা লাগায় কয়, ইউসুফ আমার মনের আশাটা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম বলেন আল্লাহর সাহায্য চাই। জুলাইখা বলে, ওরে ইউসুফ পালাবার জায়গা নাই, দরজায় তালা। ইউসুফ নবী কয়, ও জুলাইখা, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, দরওয়াজায় আঘাত করব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। যখনই দরজার দিকে দৌড় দিয়ে আঘাত করলেন, দরজা খুলে গেল। জুলাইখাও দৌড়ায়, ইউসুফ নবীও দৌড়ায়। নিচে নেমে তাকাইয়া দেখে সিঁড়ির গোড়ায় জুলাইখার স্বামী মিশরের প্রধান দাঁড়ানো, আজিজে মিশর। ইউসুফ থমকে দাঁড়ায় গেলেন, পেছনে জুলাইখা দাঁড়ায় গেল। এবার জুলাইখা বলে, ও স্বামী আমার, আমগো গোলাম যেই কাজ করেছে তারে কঠিন শাস্তি দেওয়া দরকার, না হয় জেলখানায় নেওয়া দরকার। ইউসুফ নবী চাইছিলেন জুলাইখা যে অপকর্ম করতে লইছিল, আমি মালিকের কাছে এটা জানাবো না, যেহেতু গুনাহ হয় নাই আমি গোপন রাখি। কিন্তু জুলাইখা যখন বানাইয়া অপবাদ দিয়ে দিল, এখন চুপ থাকলে হবে না, বলতেই হবে। ইউসুফ নবী বলেন, ও জুলাইখার স্বামী আমার মালিক, আমার কোনো অপরাধ নাই, সব অপরাধ আপনার স্ত্রী জুলাইখার। জুলাইখার স্বামী কয়, ইউসুফ তুমি যে জুলাইখারে একটা অপবাদ দিলা, দোষ দিলা, সাক্ষী দাও। ইউসুফ নবী পেরেশান হয়ে গেলেন, এই কাজের তো কোনো সাক্ষী আমার কাছে নাই। আমার মাওলার কুদরত, একটা মহিলা বাচ্চা কোলের মধ্যে নিয়ে যাইতেছিল। ইউসুফ নবী ডাক দিয়া কয়, আমি সত্যবাদী না মিথ্যাবাদী, সাক্ষী হলো এই বাচ্চা। কোরআনের আয়াত। জুলাইখার স্বামী বলে, ইউসুফ এমন একটা বাচ্চারে সাক্ষী বানাইলা, কথা বলতে পারেনি। ইউসুফ নবী বলে, আপনি প্রশ্ন করেন পারে না, না পারে মাওলার কুদরত। জুলাইখার স্বামী যখন প্রশ্ন করল, বাচ্চাটা ডাইরেক্ট যদি বলে দেয় ইউসুফ নির্দোষ, তাহলে এটা মানবে, কারণ যেই বাচ্চা কথা বলতে পারে না সে যেহেতু কথাই বলছে এটা সত্য। কিন্তু বাচ্চাও এমন ভাবে কথাটা বলছে যেন কোনো দোষ ও সন্দেহ করতে না পারে। বাচ্চাটা ইউসুফ দোষী নাকি নির্দোষ আমি বলবো না, আমি একটা স্কেল দিব, স্কেলটা দিয়া মাপ দাও, মাপ দিয়া তুমি নির্ণয় করো দোষ কার। স্কেল হলো ইউসুফ নবীর গায়ের জামাটা। বাচ্চা কয়, এই জামাটার পেছন দিক দিয়া যদি ছিদ্র থাকে জুলাইখা দোষী, আর যদি সামন দিক দিয়ে ছিদ্র থাকে তো ইউসুফ দোষী। এবার আজিজে মিশর জুলাইখার স্বামী তাকায় দেখে ইউসুফ নবীর গায়ের জামাটা পিছন দিক দিয়া ছিদ্র, জুলাইখা যে ধইরা টান দিছে জামা ছিঁড়ে গেছে। এইবার জুলাইখার স্বামী বুঝতে পারছে জুলাইখার চালাকি। ইউসুফ নবী এবার চুপ হয়ে দাঁড়ায় গেলেন, আর ডাক দিয়া জুলাইখার স্বামী কয়, রে জুলাইখা, মহিলারা বড় নষ্ট, তোমার চালাকি আমি বুঝতে পেরেছি, আর করার কি যা হওয়ার হয়ে গেছে। ইউসুফের কয়, ইউসুফ তুমি তো নির্দোষ, আলিজ আনহাজা, এ বিষয়ে তুমি চুপ থাকো, কাউরে বইলো না। আমি প্রধানমন্ত্রী, আমার এমপি, আমার মন্ত্রীর জন্য টের পায়, আমার প্রধানমন্ত্রীর চেয়ার নষ্ট হয়ে যাবে। কয়, গোপন রাখার উপায় কি? সব স্কাইপিতে যাই নিয়ে গেছে। জুলাইখার মিশর শহরের মন্ত্রী এমপির বউরা পর্যন্ত যাই না গেছে ইউসুফের সাথে জুলাইখা অপকর্ম করার, হীন স্বার্থের জন্য, চরিতার্থ করার জন্য অপচেষ্টা করেছে। শেষ পর্যন্ত ইউসুফ নবীকে জেলখানায় দিল, কোনো দোষ নাই। ইউসুফের যদি জেলখানায় রাখি তাহলে কিছুটা ঝামেলা মুক্ত থাকবে। ইউসুফ নবী জেলখানায় চলে গেলেন, আর বললেন, আল্লাহ আপনার পক্ষ থেকে যা ফয়সালা হবে আমি তাই মানিয়ে নিব। আল্লাহর কুদরতের উপরে হাত লাগাবে না, তোর হাত অবশ হয়ে যাবে। সারা দুনিয়ার মুমিন আর ওমর সহ সব সাহাবায়ে কিরামের আমল যদি এক পাল্লায় ওজন দাও, আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। সে আবু বকরের দাম কত এবার বুঝেন।
সে আবু বকর একদিন নামাজে দাঁড়াইয়া গভীর রাতে হাউমাউ করে কাঁদতেছেন। নবী কান্নার আওয়াজ পাইয়া এবার তালাশ করে কে কান্দে মসজিদে নববীতে, নজর দিয়ে দেখে আবু বকর কান্দে। নামাজ আনতে নবী বললেন, আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, নবীজি আমাকে কোরআন শরীফের একটা আয়াত পড়ার কারণে আমার কান্না বেড়ে গেছে। কি আয়াত? ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থ, আল্লাহ বলেন আমি মুমিনের জান আর মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিলাম। মা এটা দি খুশির কথা, আপনি কাঁদলেন কেন? আল্লাহ জানমাল নিছেন, মুমিনেরে জান্নাত দিছেন, এটা তো খুশির কথা, আপনি কাঁদবেন কেন? আবু বকর বলেন, ও পয়গম্বর কান্নার কারণ আমি ব্যবসা করি, কাপড়ের দোকান দেই। আমার দোকান থেকে সকালবেলা এক মহিলা আসছিল, বহুদিন আগে আমার দোকান থেকে কাপড় কিনে নিছিল, আজকে কাপড় ফেরত দিয়ে টাকা নিয়ে গেছে। বিদায় বেলা আমি আম্মা জানকে জিজ্ঞাসা করলাম, রে মা বহুদিন আগে কাপড় নিলেন, ফেরত দিলেন কেন আজকে বহুদিন পর? মহিলা ডেকে বলে, আগেই দিতে চেয়েছিলাম, সময় আমার হয় নাই, ব্যস্ততার কারণে আসতে পারি নাই, আজ দিয়ে গেলাম। ফেরতটা দিলেন কেন? মহিলা শুধু একটা কথা বলল, ও আবু বকর আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, এজন্য আমি ফেরত দিয়ে গেলাম। ও নবী, আল্লাহ বলেছেন মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনকে জান্নাত দিলাম। এই কথা কত সুন্দর, তবে আমার আসল জায়গায় আমার চিন্তা পড়ে গেল। কিয়ামতের দিন আপনি বয়ান করেছেন বড় ভয়ঙ্কর হবে হাসরের ময়দান, যেই ময়দানে নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়ায় যাবে, কেউ কারো দিকে তাকানোর সময় হবে না। রে নবী, আপনিই তো বয়ান করেছেন সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের গরম শুরু হয়ে যাবে, জাহান্নামের আগুনের চিৎকারের আওয়াজ। ও নবী, এমন কঠিন অবস্থা হবে যে নবীদের কোনো গুনাহ নাই, তারাও নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন, উম্মতের কথা ভুলিয়া যাবেন। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। কোন নবী উম্মতের বাঁচাও কথা ভুলিয়া নিজের চিন্তা করবেন। ও নবী, ওই কঠিন সময় আল্লাহ তাআলা আপনার সুপারিশ পাইয়া বিচার কাজটা শুরু করবেন। বিচার করতে গিয়া আল্লাহ যখন আবু বকরের নামের সিরিয়ালটা নিয়ে ডাক দিবেন, আবু বকর আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। আল্লাহ যদি বলে, আবু বকর আমি জান মাল নিয়ে জান্নাত দিয়েছি, বলো জান্নাতের জন্য কি পুঁজি অর্জন করেছো? আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ নামাজ পড়েছি, জান্নাতের জন্য জিকির করেছি, কোরআন তেলাওয়াত করেছি, যাকাত সময় মতো দিয়েছি, ও আল্লাহ বেশি বেশি ইবাদত করেছি, আল্লাহ যদি রাগ করিয়া বলিয়াই ফেলেন, ও আবু বকর তোমার জান মাল নিয়ে যাও, আমার জান্নাত আমাকে ফেরত দিয়ে দাও। আমি যদি বলি, আল্লাহ কেন? আল্লাহ যদি বলেন, আবু বকর যেই জান্নাত পাওয়ার জন্য আমল করেছো, নামাজ পড়েছো, কোরআন পড়েছো, জিকির করেছো, আমি আল্লাহর সে আমলগুলো পছন্দ হয় নাই। যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হইতাম, ওইভাবে সেজদা দিতে পারো নাই, ওইভাবে রুকু করতে পারো নাই। আমি আল্লাহ যেইভাবে জিকির করলে খুশি হব, ওইভাবে জিকির করো নাই। আজকে তোমার জান মাল নিয়ে তুমি জাহান্নামে যাও। ও নবী বলেন, ওই সময় আমি আবু বকরের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। আমাকে যখন জাহান্নামের আগুনের মধ্যে দেওয়া হবে, ও পয়গম্বর দুনিয়ার গরম সহ্য করতে পারি না রে নবী, গুনার কারণে যদি হ্যান্ডকাপ লেগে যায়,
জাহান্নামের আযাব আমি কেমন করে সহ্য করব, এই ভয় আমি নামাজের মধ্যে দাঁড়ায় কান্না করতেছি। ও এলাকার মুসলমানেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাওয়ার পর নামাজে দাঁড়াইয়া রাতের আধারে যদি কান্না করতে পারেন জাহান্নামের ভয়, আপনার তো জান্নাতের টিকিট নাই। জীবনটা গুনায় গুনায় কাটাইয়া দিলাম, গুনার দিকে তাকাইয়া বড় ভয় পাই, মনে হয় যেন আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। গুনার কারণে হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও যুবক, একটু চোখ দুইটা বন্ধ করে জীবনের আমলের দিকে তাকাও। তোমার আমার গুনার খবর যদি মা বাবা আপনজনেরা জানতেন, কেউ সম্মান সাথে দেখতেন না, তারায়া দিতেন, ধিক্কার জানাইতেন। আমার আল্লাহ কেমন দয়ার মালিক, হাজার লাখো গুনার পরেও আল্লাহ বেজার হয়ে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ বারবার তওবার দরজা দিয়ে ডাকে, ও গুনাহগারেরা আয়। জীবনটা গুনায় কাটাইছো, ও বান্দা, জীবনটা গুনাহ করে কাটাইয়া আজ আমার রহমতের দরজায় ফিরে আসো, নিরাশ হয়ে যেও না। ও বান্দা, যদি গুনার কথা স্মরণ করিয়া এখনো তওবার দরজায় ফিরে যাইতে পারো, ও যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। ও যুবক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক। নাকি আপনারা লুঙ্গি পরে আসছেন? বিদায় বেলা 3টা সাদা কাপড় হবে তাও এক। আমি বক্তা হিসাবে একটা কাফন বাড়াইয়াও কেউ দিবে না, আপনি গরিবের সন্তান হিসাবে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার বেলায় 3টা কাফন, কালার হবে আলাদা। কথা বলেন না কেন? কে ধনী কে গরিব, কে কোন দলের লোক, কে ইমাম কে মুক্তাদি, কে বক্তা কে শ্রোতা, কে আলেম কে মূর্খ, কে ডাক্তার কে রোগী, কোনো ভেদাভেদ নাই। 3টা কাফনের প্যাকেটে যেদিন ঢুকবা সেদিন বাহাদুরি কাকে বলে মজা বুঝতে পারবা। কাফনের উপরে লেখা থাকবে এটা বড় চেয়ারম্যান আর এমপি সাহেবের লাশ, হ্যাঁ, বড় নেতার লাশ। কাফনে ঢুকলে কে ফকির কে ধনী, কোনো ভেদাভেদ। কবরের সাইজ হবে এক। কবরে পাড়াইয়া মাটি দিয়ে বিদায় হওয়ার পর প্রশ্ন করা হবে 3টা, তাও হবে এক। তুমি ধনী না গরিব জানার প্রয়োজন নাই, তুমি আলেম না মূর্খ জানার প্রয়োজন নাই। সবার বেলায় 3টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। না মুসলমান, তুমি বড়লোক না ফকিন্নির বাচ্চা জানার দরকার নাই, প্রশ্ন 3টার জবাব দাও। নবী বলেন যারা দিবে সাথে সাথে কবর জান্নাতের বাগান হয়ে যাবে। যারা প্রশ্নের জবাব দিতে পারবে না সাথে সাথে কবরের সাথে জাহান্নামের সাথে লাইন হয়ে কবরটা আগুনে ভরে যাবে। কারা দিতে পারবে প্রশ্নের জবাব? আমরা হুজুরেরা। হ্যাঁ, আমি জবাব দিতে পারবো কি তার গ্যারান্টি নাই। যদি থাকতো তাহলে জান্নাতের 10 জন সাহাবা টিকিট পাইছেন জিন্দা অবস্থায়। দুনিয়ায় 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন।
অগ্রিম সুসংবাদ, আশারায়ে মুবাশশারা কয়জন? জোরে বলেন। কি খারাপ লাগতেছে না? কিছু কপাল পোড়া দেখবেন ঘন্টাকে ঘন্টা বয়ান শুনে মোনাজাত দিতে রাজি না। 5 মিনিট বসে মোনাজাত দিবে, ধৈর্য হয় না। আর হবে কিভাবে? হেদায়েতের মালিক কে? আবু জাহাল 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, মোহাম্মদ যদি বলতে পারো কি আছে নবী মানবো। নবী বলেন, আমি বলতে জানি না। কেন? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? তবে নবী বললেন, হাতের মুষ্টির মধ্যে যা আছো একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহাল এত নিকৃষ্ট বেঈমান, পাথরগুলো মাটিতে ফেলে বলে, মোহাম্মদ বড় জাদুকর। কপালে কি নাই? হেদায়েত নাই। এই প্যান্ডেলের ভেতরে এত আশিকে রাসূল, অথচ এমন আশিক এই প্যান্ডেলে বসেন, আজকে ফজরের নামাজ পড়েন নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আছে না নাই? তুমি মোনাজাত দিলেও কি না দিলেও কি, তবে দিলে কপাল খুলতে পারে, কারণ একজনের আমিন কবুল হলে সবার গুনাহ মাফ। তবে কপালে যার জুতা, ও মোনাজাত দেওয়ার কপাল পাবে না। ও কোনো না কারণে আল্লাহ যদি ওর কপালে আগুন লাগায় রাখে, ও মোনাজাতের আগে ভেগে যাবে, ওর কপালে মোনাজাত নেই। হায় হায়, সারাটা রাত মোবাইল চালাইয়া জীবনটারে নষ্ট করেছ রে যুবক। এমন একটা রাত নাই মোবাইল চালাইয়া কবিরা গুনাহ সারা কাটাইছো। মোবাইলের গুনার কারণে চোখ দুইটা বন্ধ করে দেখ, তোর চোখ না পাক, তোর জিহ্বা না পাক, তোর অন্তর না পাক, তোর হাত না পাক। শুধু কি তাই? একটু স্বাস্থ্য পরীক্ষা কর মেশিনের মধ্যে গিয়া, ডাক্তার বলবে তোর হার্টের পার্সেন্ট দুর্বল হয়ে গেছে, কিডনির পার্সেন্ট দুর্বল, চোখের পাওয়ার দুর্বল। দোয়াই মুসপর, না জানি কখন আজরাইল এসে হাজির হয়ে যায়। কারণ এখন যত মরণের লাশের খবর দেখি, অধিকাংশ যুবকের লাশ। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।
থানায় নিয়ে আসামিরে বেত্রাঘাত করে চোখে পানি আসে না, আর ওয়াজের প্যান্ডেলে হুজুর ওয়াজ করে 200 হাত দূরে বৈশা জুজু চিৎকার দিয়ে কান্না করে, বুঝো কিছু? ওরে মারলো কে? থানায় ভিড়াইলেও কান্দে না, ও 200 হাত দূরে বয়ে কান্দে, ওরে মারলো কে? কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না, কপাল তৈরি হতে 1000 বছর লাগে। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার ধর্ম আমার ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, তোমার আমার পোশাক হবে এক, আলাদা কেন? হয়তো সবাই শার্ট প্যান্ট টাই লাগাও, না হয় সবাই মদিনার পোশাক লাগাও, আলাদা কেন? নামে মুসলমান, কামে বেঈমানের গোলাম হয়ে গেছে। তোমারে বয়ান কইরা পাও দইরা বুঝাইতে হয়, কারণটা কি? তুমি না মুসলমান, তুমি না আল্লাহ মানো, নবী মানো, পাও দইরা বুঝাইতে কাজে লাগবো। তোমার পিছনে 12 মাস খুয়াইতে হয়, সময় নষ্ট করতে হয় কেন? এর বড় লাইনে আসো না কেন? আমি টুপি খুলতে লজ্জা পাই, আর তোমার পায়ে দইরা বলার পরেও তুমি টুপি দিতে লজ্জা পাও, তুমি মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আর তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, তুমি মুসলমান। আমি পর্দা না করলে লজ্জা লাগে, আর তোমার পর্দা করতে লজ্জা লাগে, তুমি কেমন মুসলমান? আমি হুজুরে যদি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো, গ্যারান্টি থাকে, তো জান্নাতের 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইয়া মরণ পর্যন্ত কাঁদলেন কেন? জাহান্নামের ভয়ে। 1 নাম্বার সিরিয়ালে আবু বকর, দ্বিতীয় সিরিয়ালে জান্নাতি সাহাবী হযরত ওমর, তৃতীয় সিরিয়ালে জান্নাতি সাহাবী হযরত ওসমান, চতুর্থ সিরিয়ালে জান্নাতি সাহাবী হযরত আলী। 4 খলিফার জীবনী পড়ো, কিনার মতো টাকা না থাকলে মোবাইলে ডাউনলোড করো, 4 খলিফার জীবনী লেখা সার্চ দাও, চলে আসবে। আবু বকরের ইতিহাস পড়ে দেখো, আবু বকরের দাম কত। আমি সারাটা রাত যদি আবু বকরের জীবনী বলি শেষ হবে না। কেমন আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার মেয়ে হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যে আয়েশা রাসূলের স্ত্রী, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার 6 বছর বয়সে রাসূলের সাথে বিবাহের বন্ধন হলো, 9 বছরে নবীর ঘরে নিয়ে গেলেন। মাওলার কুদরত নিয়ে চালাকি করবা না, মাওলার কুদরত বুঝা যায় না। মায়ের কোলের বাচ্চাও কথা বলে আল্লাহর কুদরত। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা তালা লাগায় দিছে আকাম করার জন্য। জুলাইখা তালা লাগায় কয়, ইউসুফ আমার মনের আশাটা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহর সাহায্য চাই। জুলাইখা বলে, ওরে ইউসুফ পালাবার জায়গা নাই, দরজায় তালা। ইউসুফ নবী কয়, ও জুলাইখা, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, দরওয়াজায় আঘাত করব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। যখনই দরজার দিকে দৌড় দিয়ে আঘাত করলেন, দরজা খুলে গেল। জুলাইখাও দৌড়ায়, ইউসুফ নবীও দৌড়ায়। নিচে নেমে তাকাইয়া দেখে সিঁড়ির গোড়ায় জুলাইখার স্বামী মিশরের প্রধান দাঁড়ানো, আজিজে মিশর। ইউসুফ থমকে দাঁড়ায় গেলেন, পেছনে জুলাইখা দাঁড়ায় গেল। এবার জুলাইখা বলে, ও স্বামী আমার, আমগো গোলাম যেই কাজ করেছে তারে কঠিন শাস্তি দেওয়া দরকার, না হয় জেলখানায় নেওয়া দরকার। ইউসুফ নবী চাইছিলেন জুলাইখা যে অপকর্ম করতে লইছিল, আমি মালিকের কাছে এটা জানাবো না, যেহেতু গুনাহ হয় নাই আমি গোপন রাখি। কিন্তু জুলাইখা যখন বানাইয়া অপবাদ দিয়ে দিল, এখন চুপ থাকলে হবে না, বলতেই হবে। ইউসুফ নবী বলেন, ও জুলাইখার স্বামী আমার মালিক,
আমার কোনো অপরাধ নাই, সব অপরাধ আপনার স্ত্রী জুলাইখার। জুলাইখার স্বামী কয়, ইউসুফ তুমি যে জুলাইখারে একটা অপবাদ দিলা, দোষ দিলা, সাক্ষী দাও। ইউসুফ নবী পেরেশান হয়ে গেলেন, এই কাজের তো কোনো সাক্ষী আমার কাছে নাই। আমার মাওলার কুদরত, একটা মহিলা বাচ্চা কোলের মধ্যে নিয়ে যাইতেছিল। ইউসুফ নবী ডাক দিয়া কয়, আমি সত্যবাদী না মিথ্যাবাদী, সাক্ষী হলো এই বাচ্চা। কোরআনের আয়াত। জুলাইখার স্বামী বলে, ইউসুফ এমন একটা বাচ্চারে সাক্ষী বানাইলা, কথা বলতে পারেনি। ইউসুফ নবী বলে, আপনি প্রশ্ন করেন পারে না, না পারে মাওলার কুদরত। জুলাইখার স্বামী যখন প্রশ্ন করলো, বাচ্চাটা ডাইরেক্ট যদি বলে দেয় ইউসুফ নির্দোষ, তাহলে এটা মানবে, কারণ যেই বাচ্চা কথা বলতে পারে না সে যেহেতু কথাই বলছে এটা সত্য। কিন্তু বাচ্চাও এমন ভাবে কথাটা বলছে যেন কোনো দোষ ও সন্দেহ করতে না পারে। বাচ্চাটা ইউসুফ দোষী নাকি নির্দোষ আমি বলবো না, আমি একটা স্কেল দিব, স্কেলটা দিয়া মাপ দাও, মাপ দিয়া তুমি নির্ণয় করো দোষ কার। স্কেল হলো ইউসুফ নবীর গায়ের জামাটা। বাচ্চা কয়, এই জামাটার পেছন দিক দিয়া যদি ছিদ্র থাকে জুলাইখা দোষী, আর যদি সামন দিক দিয়ে ছিদ্র থাকে তো ইউসুফ দোষী। এবার আজিজে মিশর জুলাইখার স্বামী তাকায় দেখে ইউসুফ নবীর গায়ের জামাটা পিছন দিক দিয়া ছিদ্র, জুলাইখা যে ধইরা টান দিছে জামা ছিঁড়ে গেছে। এইবার জুলাইখার স্বামী বুঝতে পারছে জুলাইখার চালাকি। ইউসুফ নবী এবার চুপ হয়ে দাঁড়ায় গেলেন, আর ডাক দিয়া জুলাইখার স্বামী কয়, রে জুলাইখা, মহিলারা বড় নষ্ট, তোমার চালাকি আমি বুঝতে পেরেছি, আর করার কি যা হওয়ার হয়ে গেছে। ইউসুফের কয়, ইউসুফ তুমি তো নির্দোষ, আরিফ আন হাযা, এ বিষয়ে তুমি চুপ থাকো, কাউরে বইলো না। আমি প্রধানমন্ত্রী, আমার এমপি, আমার মন্ত্রীর জন্য টের পায়, আমার প্রধানমন্ত্রীর চেয়ার নষ্ট হয়ে যাবে। কয়, গোপন রাখার উপায় কি? সব স্কাইপিতে যাই নিয়েছি। জুলাইখার মিশর শহরের মন্ত্রী এমপির বউরা পর্যন্ত যাই না গেছে ইউসুফের সাথে জুলাইখা অপকর্ম করার, হীন স্বার্থের জন্য, চরিতার্থ করার জন্য অপচেষ্টা করেছে। শেষ পর্যন্ত ইউসুফ নবীকে জেলখানায় দিল, কোনো দোষ নাই। ইউসুফের যদি জেলখানায় রাখি তাহলে কিছুটা ঝামেলা মুক্ত থাকবে। ইউসুফ নবী জেলখানায় চলে গেলেন আর বললেন, আল্লাহ আপনার পক্ষ থেকে যা ফয়সালা হবে আমি তাই মানিয়ে নিব। ইউসুফ নবীর সাক্ষী দিল বড় মানুষ না একটা বাচ্চা? এটা কার কুদরত? আল্লাহর কুদরতের উপরে হাত লাগাবে না, তোর হাত অবশ হয়ে যাবে। আল্লাহ পাকের কুদরত এমন ক্ষমতা, যেটা অসম্ভব সেটাও সম্ভব। এই কুদরতের উপরে বিশ্বাস রাখার নাম ঈমান। ভাইরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে 9 বছর বয়সে নবী আম্মা জানকে ঘরে নিয়ে গেলেন। আম্মা জানের যখন 18 বছর বয়স হয় তখন নবী দুনিয়া থেকে বিদায় হলেন। হিসাবটা বুঝে থাকলে বলবেন, আমার নবীজির ঘরে আম্মা জান কয় বছর কাটাইলেন? এই কথা কয় না কা? 9 বছর, মাত্র 9 বছর। আম্মা জানের বয়স 18। 9 বছরে ঘরে আসছেন, 18 বছরে নবী বিদায় নিলেন। 18 বছরের মাইয়া কি জানে? বিয়েই হয় না সোনার বাংলায়। আম্মা জান আয়েশা কি জানে? কয় মাত্র 9 বছরে রহমতের নবীর নেক সোহবতে থেকে 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, আপনার সাহাবায়ে কেরামদের এত মর্যাদা, এর মধ্যে সর্বোৎকৃষ্ট কার সিরিয়াল? আম্মা জান মনে মনে ভাবছেন, আমার আব্বার নামটা বুঝি নবী কইব কে? আম্মা জান
আয়েশার আব্বাকে নবীজি আবু বকরের নাম না কয় কয় ওমরের মর্যাদা বেশি। কয় কেমন? কয় আকাশের নক্ষত্র যেমন দেখো ওমরের নেক আমল আরো বেশি। আম্মা জান তো নিজেরে কন্ট্রোল করতে পারে না, আব্বার নামটা কইল না, কিন্তু কোন প্রশ্ন করে না, বেয়াদবি না জানি হয়ে যায়। রহমতের নবী। কিছুক্ষণ পর আম্মা জান বললেন আমার আব্বা জানের খবর কি? নবী কয় আবু বকর তার হিসাব সম্পূর্ণ আলাদা। সারা দুনিয়ার মুমিন আর ওমর সহ সব সাহাবায়ে কিরামের আমল যদি এক পাল্লায় ওজন দাও, আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। সে আবু বকরের দাম কত এবার বুঝেন। সে আবু বকর একদিন নামাজে দাঁড়াইয়া গভীর রাতে হাউমাউ করে কাঁদতেছেন। নবী কান্নার আওয়াজ পাইয়া এবার তালাশ করে কে কান্দে মসজিদে নববীতে, নজর দিয়ে দেখে আবু বকর কান্দে। নামাজ আনতে নবী বললেন আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন নবীজি আমাকে কোরআন শরীফের একটা আয়াত পড়ার কারণে আমার কান্না বেড়ে গেছে। কি আয়াত? ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থ আল্লাহ বলেন আমি মুমিনের জান আর মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিলাম। মা এটা দি খুশির কথা, আপনি কাঁদলেন কেন? আল্লাহ জানমাল নিছেন, মুমিনেরে জান্নাত দিছেন, এটা তো খুশির কথা, আপনি কাঁদবেন কেন? আবু বকর বলেন ও পয়গম্বর কান্নার কারণ আমি ব্যবসা করি, কাপড়ের দোকান দেই। আমার দোকান থেকে সকালবেলা এক মহিলা আসছিল, বহুদিন আগে আমার দোকান থেকে কাপড় কিনে নিছিল, আজকে কাপড় ফেরত দিয়ে টাকা নিয়ে গেছে। বিদায় বেলা আমি আম্মা জানকে জিজ্ঞাসা করলাম, রে মা বহুদিন আগে কাপড় নিলেন ফেরত দিলেন কেন আজকে বহুদিন পর? মহিলা ডেকে বলে আগেই দিতে চেয়েছিলাম, সময় আমার হয় নাই, ব্যস্ততার কারণে আসতে পারি নাই, আজ দিয়ে গেলাম। ফেরতটা দিলেন কেন? মহিলা শুধু একটা কথা বলল, ও আবু বকর আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, এজন্য আমি ফেরত দিয়ে গেলাম। ও নবী আল্লাহ বলেছেন মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনকে জান্নাত দিলাম। এই কথা কত সুন্দর, তবে আমার আসল জায়গায় আমার চিন্তা পড়ে গেল। কিয়ামতের দিন আপনি বয়ান করেছেন বড় ভয়ঙ্কর হবে হাসরের ময়দান, যেই ময়দানে নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়ায় যাবে, কেউ কারো দিকে তাকানোর সময় হবে না। রে নবী আপনিই তো বয়ান করেছেন সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের গরম শুরু হয়ে যাবে, জাহান্নামের আগুনের চিৎকারের আওয়াজ। ও নবী এমন কঠিন অবস্থা হবে যে নবীদের কোনো গুনাহ নাই, তারাও নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন, উম্মতের কথা ভুলিয়া যাবেন। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও, ইব্রাহিম নবী কাঁদবেন আমাকে বাঁচাও। কোন নবী উম্মতের বাঁচাও কথা ভুলিয়া নিজের চিন্তা করবেন। ও নবী ওই কঠিন সময় আল্লাহ তাআলা আপনার সুপারিশ পাইয়া বিচার কাজটা শুরু করবেন। বিচার করতে গিয়া আল্লাহ যখন আবু বকরের নামের সিরিয়ালটা নিয়ে ডাক দিবেন, আবু বকর আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। আল্লাহ যদি বলে আবু বকর
আমি জান মাল নিয়ে জান্নাত দিয়েছি, বলো জান্নাতের জন্য কি পুঁজি অর্জন করেছো? আমি যদি আল্লাহকে বলি আল্লাহ নামাজ পড়েছি, জান্নাতের জন্য জিকির করেছি, কোরআন তেলাওয়াত করেছি, যাকাত সময় মতো দিয়েছি, ও আল্লাহ বেশি বেশি ইবাদত করেছি, আল্লাহ যদি রাগ করিয়া বলিয়াই ফেলেন, ও আবু বকর তোমার জান মাল নিয়ে যাও, আমার জান্নাত আমাকে ফেরত দিয়ে দাও। আমি যদি বলি আল্লাহ কেন? আল্লাহ যদি বলেন আবু বকর যেই জান্নাত পাওয়ার জন্য আমল করেছো, নামাজ পড়েছো, কোরআন পড়েছো, জিকির করেছো, আমি আল্লাহর সে আমলগুলো পছন্দ হয় নাই। যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হইতাম ওইভাবে সেজদা দিতে পারো নাই, ওইভাবে রুকু করতে পারো নাই। আমি আল্লাহ যেইভাবে জিকির করলে খুশি হব ওইভাবে জিকির করো নাই। আজকে তোমার জান মাল নিয়ে তুমি জাহান্নামে যাও। ও নবী বলেন ওই সময় আমি আবু বকরের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। আমাকে যখন জাহান্নামের আগুনের মধ্যে দেওয়া হবে, ও পয়গম্বর দুনিয়ার গরম সহ্য করতে পারি না রে নবী, গুনার কারণে যদি হ্যান্ডকাপ লেগে যায় জাহান্নামের আযাব আমি কেমন করে সহ্য করব? এই ভয় আমি নামাজের মধ্যে দাঁড়ায় কান্না করতেছি। ও এলাকার মুসলমানেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাওয়ার পর নামাজে দাঁড়াইয়া রাতের আধারে যদি কান্না করতে পারেন জাহান্নামের ভয়, আপনার তো জান্নাতের টিকিট নাই। জীবনটা গুনায় গুনায় কাটাইয়া দিলাম, গুনার দিকে তাকাইয়া বড় ভয় পাই, মনে হয় যেন আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। গুনার কারণে হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও যুবক একটু চোখ দুইটা বন্ধ করে জীবনের আমলের দিকে তাকাও। তোমার আমার গুনার খবর যদি মা বাবা আপনজনেরা জানতেন কেউ সম্মান সাথে দেখতেন না, তারায়া দিতেন, ধিক্কার জানাইতেন। আমার আল্লাহ কেমন দয়ার মালিক, হাজার লাখ গুনার পরেও আল্লাহ বেজার হয়ে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ বারবার তওবার দরজা দিয়ে ডাকে, ও গুনাহগারেরা আয়। জীবনটা গুনাহে কাটাইছো, ও বান্দা জীবনটা গুনাহ করে কাটাইয়া আজ আমার রহমতের দরজায় ফিরে আসো, নিরাশ হয়ে যেও না। ও বান্দা যদি গুনার কথা স্মরণ করিয়া এখনো তওবার দরজায় ফিরে যাইতে পারো, ও যুবক কয়দিন আর গুনাহ করবা? তোমার আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া, অল্প কিছু পড়িয়াও আজ ব্যবসা করে, নামাজ ছাড়ে না। নিজের অন্তরকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো কত যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার আমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি নিজেকে প্রশ্ন করো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক ড্রাইভারি করে গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো কত আল্লাহর বান্দা আজকে তাকায় দেখো ব্যবসা করে, হালাল ভাবে চলে, একটা হারাম খায় না, নামাজ ছাড়ে না, নিজে কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনাদের এত মর্যাদা আল্লাহ দান করেছেন। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান,
আল্লাহ সন্তান দান করেছেন, সন্তানগুলো মানুষ বানায় কবরে যাবেন। সন্তান ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান ডাক্তার হবে, আপনার সন্তান প্রফেসর হবে, বাধা নাই। তবে আদর্শওয়ালা বানায় যাবেন। ওরে আম্মা জান, আপনার আখলাক, আপনার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এখনো সময় আছে। আপনার মতো কত নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, স্বামীর মাল হেফাজত করে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, কোরআন তেলাওয়াত বন্ধ করে না। আপনি কেন পারবেন না? আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। এখনো যদি পারেন তওবার নিয়ত করে ফেলেন। মনে মনে আল্লাহকে বলেন, ও আল্লাহ, জীবনভর গুনাহ করেছি, আর গুনাহ করব না। ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে ডাকো, আয় আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিয়ে গুনাহগার হব না, নবীর তরিকার বাহিরে চলব না, আর উলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবারে বাবা। ও যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। দুফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলো, আল্লাহ পাকের ওয়াদা, চোখের পানি ছেড়ে যখন তুমি তওবা করবা, মুহূর্তের ভেতরে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তবে এটাও সত্য কথা, শুরুতে বলেছিলাম 13টা বছর আবু জাহাল আমার নবীকে দেখলো, বয়ান শুনলো, কপাল খারাপ, কালেমা পড়লো না। এই জমিনের মধ্যে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিল নরম হবে না, বরং প্যান্ডেল থেকে বের হয়ে বিরোধিতায় নেমে যাবে। আবার একদল মানুষ এই জমিনে থাকবে, ওমরের মতো অন্তর, গুনাহ অন্তর নিয়ে প্যান্ডেলে ঢুকবে, দিলটা নরম করে তওবা করবে, চোখের পানি ছেড়ে আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ও আল্লাহ, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলব না। ও আল্লাহ, আজকে থেকে সুন্নত অনুযায়ী জীবনকে চালাবো। এইভাবে তওবা করনেওয়ালা কিছু মানুষ জমিনের মধ্যে থাকবে, গুনাহ নিয়ে ময়দানে ঢুকবে, গুনাহমুক্ত হইয়া ময়দান থেকে বের হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজিরা, এখনো তওবার সময় আছে, তওবা করে নেন। এই চোখের সামনে কত লাশ কবরের মধ্যে রাখলাম, কোন দিনকার মরণ হবে জানা নাই। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করার যদি নিয়ত হয়, গলায় ছুরি আসবে, মরে যাব, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর কোনদিন নামাজ ছাড়ব না, গুনাহ করব না, বেপরদায় চলব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়ে চলব। এরকম তওবা করার যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।